শুভ সকাল এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 5:45 আর প্রত্যেক দিনের মতন বেরিয়ে এসেছি বাইরে। তো চাটা কিছু খাওয়া হয়নি, কারণ দোকানই খুলেনি, তো খাবো কী করে। যাই হোক, এখন এই যে চান টান করে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি এলে যাব। তো আমি আগে থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি, কারণ অনেক সময় গাড়িটা তো তাড়াতাড়িও চলে আসে, সেই জন্য যদি ছেড়ে যাই আর মনের মধ্যে ভয় থাকে যে গাড়িটা বোধহয় চলে গেল, এইরকমই মনে হয়। তো সেই জন্য আগে থেকে এসে একটু দাঁড়িয়ে থাকি। তো গতকাল যাবো বলছিলাম এগরাতে একটু বড় লোকই চাল চলন দেখানোর জন্য, কিন্তু ওই দিনে যাওয়া হয়নি, কারণ ওই দিন আমাদের মিটিং ছিল। ওটা ছিল তো ছুটির দিন, তাও ওই দিনে মিটিং দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন বেরিয়েছি, এই যে যাচ্ছি গিয়ে স্কুলে। তো এরপর যাব, স্কুল থেকে ফেরার পর যদি সময় পাওয়া যায় তাহলে একটু বড় লোকই চাল চলন দেখানোর জন্য এগরা যাব। তো দাঁড়াতে যাই হোক, বাবা চা নিয়ে চলে এলো আর গাড়ি ততক্ষণে আসেনি। এই যে দেখো, চা আর ঝুড়ি খাচ্ছি। সকাল মহাদেবের দর্শন দেখো যাচ্ছে। এই যে ষাঁড়টাকে দেখতে পাচ্ছ না, এ খুব ভালোই বলতে গেলে, কাউকে সেরকম তাড়া করে নিয়ে যায় না, ভয়ও দেখায় না, আসে মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে এই যে বাইরে থেকে ঘুরে যায়। কারণ আমার ঘরে তো সে পুরো চারিদিকে বাঁধা থাকে, রাতের বেলা আর গেট টেট বাঁধা থাকে, সেই জন্য আর আসতে পারে না, চলে গেল ওইদিকে। তো কিছুক্ষণ পর এই যে গাড়ি এসছে, এখন মনে একটু শান্তি এলো, না গাড়িটা আমাকে না নিয়ে চলে যায়নি। তো যাই হোক, এখন এই যে দেখো গাড়িতে যাচ্ছি আর বাচ্চাদের কথাগুলো শুনবে শুধু। তো যাই হোক, এখন স্কুল থেকে চলে এসেছি আর এখন বাজছে 10:40 মতন। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি ছুটি সেই 10:30টার সময় ছুটি হয়েছে, তবে গাড়িটা আমাদের তাড়াতাড়ি চলে এসেছিলো এইদিকে। তো মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, কারণ ওই প্রাইমারি স্কুলে পাইপ জলের পাইপ মনে হয় বসানো হচ্ছিল। তো রাস্তার মাঝখান দিয়ে পাইপটা নিয়ে যাচ্ছিলো, সেই জন্য রাস্তার মাঝখানে আমাদের নামিয়ে দিল। বড় গাড়ি এদিকে ঢুকবে না। তারপর এগরা পৌঁছে গেছিলাম আর এই যে দেখো ফটো ফ্রেমের দোকানে বসছি। এখানটায় ফটো এডিটিং করা হয়, যেটা আমি জানি। তো ওই দোকানে বসছিলাম। তো আমার এখানটায় কাজ নেই কিছু, এখানটায় ছিল মহাদির কাজ। তো ওই দোকানে প্রথম আমরা ঢুকেছিলাম, যেহেতু ওই দোকান থেকে ওই দোকানে জিনিসটা দিয়ে যাব, তারপর ফেরার সময় নিয়ে আসবো। তো এই যে দেখো, তারপর চলে এসেছিলাম মলে। তো এসেছিলাম স্টাইল বাজারে কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু ওটার ইচ্ছা হলো না, কিছুই পছন্দ হচ্ছিল না, দামটা যেন প্রচুর ছিল, এইরকমই মনে হচ্ছিলো। তো এর আগে আমরা চৈত্র মেলায় ঢুকেছিলাম, তো এইখানেও কিছু পছন্দ হয়নি। তো এখন দুপুর প্রায় 8টা মতন বাজে, ঘুরে এই অবস্থা। তো আমি তো তেমন কিছু নেইনি, তারপর চলেছিলাম এই যে আমার জন্য কিছু নেওয়ার ফোনের গ্লাসটা চেঞ্জ করব। ফোনের গ্লাসটার একটা দাগ পড়ে গেছে, ওপরে গ্লাসটা ফেটে গেছে, একটা দাগই পড়েছে। তো ওই গ্লাসটা চেঞ্জ করব, ওটাকে আবার নতুন গ্লাস বসাবো, না হলে হয়তো পরে পিছে ফোনের অসুবিধা হবে, সেই জন্য নতুন গ্লাস বসানোর জন্য এসেছিলাম এই দোকানে। আমাদের এখন কাজ হয়ে গেছে আর এখন আমরা সবাই বাড়ি যাব। তো গ্লাসটা চেঞ্জ করেছি, কিন্তু কভারটা আর পাইনি। কভারটা অর্ডার দিয়ে দিলাম, 2-3 দিন পরে এসে নিয়ে যাবো। তো চলো বাড়ি যাই, আর কিছু কেনা আছে তো কিনি, দেখতে থাকো তোমরা। ওই পাশে যেতে হবে, আমাদের ফটো সংখ্যাটা একেবারে দিয়ালে মালা বুঝি। আচ্ছা, চিলি চিকেন করে দিবে, আর মিক্সড ফ্রাইড এক প্লেট। জলের বোতল দাও না।
কত? তো তারপর চলে এসেছিলাম এই যে বড়লোকি চাল চলন দেখানোর জন্য রেস্টুরেন্টে। তো এটা মানে এই রেস্টুরেন্টে এর আগে কোনো দিন আসিনি, তো তার জন্য ভাবলাম চলো আজকেই এই রেস্টুরেন্টে যাই। তো যাবো ভাবছিলাম বংফির যাই, তারপর ভাবলাম এত দূর যাওয়ার দরকার নেই, পাশেই যখন আছে পাশেই নিয়ে নিব, মানে খেয়ে নিব। তো তার আগে আমরা একটা স্টেশনারি দোকানে ঢুকেছিলাম। তো আমার কিছু নেওয়ার ছিল, মানে আমার জিনিস না ওটা, কিন্তু ওটা পার্লার যে বৌদি বলে ওরই জিনিস। তো আমাদের এখন খালি প্লেট দিয়ে গেছে, এরপর কখন খাবার আসবে কি জানি। আর এখন বাজে 2:45। তো তারপর কিছুক্ষণ পর আমাদের দিয়ে গেল এই যে, উফ, জিভে যেন এখনও জল চলে আসছে। টেস্টটা দারুণ হয়েছিল, কিন্তু অবেলায় না অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর মানে খাওয়ার চাহিদাটা সে তেমন একটা ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে এসেছি, এখন টোটোতে বসছি, বাড়ি যাব। আর আজকে আমাকে আবার টিউশন করতে হবে, সেই জন্য আরও একটু টেনশন ছিল। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন বাজে 3টা। আমি ভাবছি কখন এই গাড়ি ছাড়বে, মানে এই টোটোটা ছাড়বে, তারপর দোকানদিতে গিয়ে পৌঁছাবো, আবার দোকানদি থেকে যাবো। তো যাই হোক ছেড়ে দিল, আর পৌঁছেও গেছিলাম, কিন্তু টাইমটা অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন 4:10 মতন হয়ে গেছিলো, 4টার আগে ঢুকতে হয়, তো 4:10 হয়ে গেছিলো। তো যাই হোক 1-2 দিন হয় এরকম। তো এই যে দেখো এখানটায় বসছিলাম, সেই জায়গায় মানে যেখানে আগে করে দেবো ওইখানটাই বসছিলাম। না চলে আসে, ভীষণ তো গরম, চলো এখন এই সাইডে বসে। আর এই সাইডে বেশ বাতাস দেয়, কিন্তু ওদের বাতাস দেবে না, কারণ আমি যেখানটায় বসছি না ওটা একটা পাঁচির মতন করা আছে, ওর ওপর আমি বসছি, আর ওটা নিচে বসছে, এই জায়গাটায় এতটাও ওদের বাতাস দেয়, আমার বাতাস খাওয়ার জন্য বসছিলাম। তো যাই হোক টিউশন পড়ানো শেষ করে এখন রাস্তার উপর দাঁড়িয়েছি হ্যাবলার মতন গাড়ির জন্য, কখন গাড়ি আসবে আর আমি কখন যাব। আর হাঁটতে এক বিন্দু আমার ইচ্ছে নেই। তো যাই হোক বাড়ি পৌঁছে গেছিলাম, বাড়ি পৌঁছে এই যে খাওয়া। আমি ভাবলাম আমি তো এত কিছু খেলাম, কিন্তু বাড়ির লোকরা তো আর খেলো না, মানে আমার মা বাবা তো আর খেলো না, তাই তাদের জন্য চাউমিন আর এই একটা চিকেন পকোড়াটা হচ্ছে আমার জন্য, চিকেন পকোড়া খাবে না। আর আমাদের যে ওই যে ঠাকুরের যে ভক্তা চলছিল আমার বড় কাকুর করে, যাই হোক শেষ হয়ে গেছে, তো তার জন্য আজকে এই যে চিকেন পকোড়া চাউমিন খাচ্ছি। আর দেখো এখন ঠাকুরগুলো হচ্ছে যাদের বাড়িতে 2-3 দিন ধরে অনুষ্ঠান চলছিল, আমি গেছিলাম তাদের ঘরেই রে। তারপরে দেখো গালে না রং মেখে দিয়েছিল, একটুখানি মাখিয়েছিল, বেশি না। তো রাতের বেলা হয়েছিল আলু ভাজা আর একটা কিসের বড়া আর সয়াবিন ঝোল হয়েছিল। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন।